আজ মালদায় জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু সেখানে ডাক পাননি দিলীপ ঘোষ। এবং আগামীকাল রয়েছে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, সেখানেও ডাক পেলেন না দিলীপ ঘোষ। মালদার পর প্রধানমন্ত্রীর সিঙ্গুর সভাতেও ব্রাত্য কি দিলীপ, প্রশ্ন হচ্ছে একাধিক। দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি এখনো অবধি প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভার জন্য। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, দেখো, এখনো পর্যন্ত যা খবর তাতে প্রধানমন্ত্রীর মালদা সভায় দিলীপ ঘোষকে ডাকা হয়নি এবং সিঙ্গুরের সভাতেও তাকে ডাকা হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। আমরা দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী সিঙ্গুর সভা করে ফেরার পথে যখন তিনি দমদম এয়ারপোর্টে আসবেন তখন তাকে বিদায় যাত্রা স্বাগত জানানো হবে বা বিদায় দেওয়া হবে। সেই কারণেই তিনি বলেছেন পার্টি তাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বই পালন করবেন। সিঙ্গুরে তিনি যাচ্ছেন না। তিনি প্রধানমন্ত্রী যখন ফিরে আসবেন দমদম বিমানবন্দরে সিঙ্গুরের সভার শেষে, তখন তাকে বিদায় জানানোর জন্য তিনি দমদম এয়ারপোর্টে উপস্থিত থাকবেন। এবার বিতর্ক হতেই পারে যে দিলীপ ঘোষের মতন একজন প্রাক্তন সভাপতি, তাকে কেন প্রধানমন্ত্রীর সভায় ডাকা হলো না। ইতিমধ্যে অমিত শাহ তাকে ডেকে বৈঠক করেছেন, নাড্ডা কোর কমিটির বৈঠকে তাকে ডেকে নিয়েছেন। ফলে দিলীপকে ধীরে ধীরে দলের মধ্যে ঢোকানো হচ্ছে, অথচ দিলীপ ঘোষের মতন প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় বিজেপির নেতাকে কেন প্রধানমন্ত্রীর এই দুটো সভায় ডাকা হলো না, এই নিয়ে বিতর্ক থাকতেই পারে। বিজেপির মধ্যে, দলের মধ্যে এই বিতর্ক রয়েছে। কিন্তু দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন যে দল তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বই পালন করবেন। সিঙ্গুরে তিনি যাচ্ছেন না, তার বদলে প্রধানমন্ত্রী দমদম এয়ারপোর্ট থেকে যখন বিদায় নেবেন তখন সেখানে তিনি উপস্থিত থাকবেন। অনেক ধন্যবাদ অঞ্জনদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।